মারুফ ভাই না কম্পাইলার ল্যাব নেম মারুফ স্যার। সো টোটাল হচ্ছে যে আপনাদের হচ্ছে যে মানে ক্লাস এই পর্যন্ত কয়টা হয়েছে? সফটওয়্যারটা মোট স্যার 2টা মনে করে হয় দুই হয়েছে তিনটা ক্লাস হয়েছে আর অ্যাকাউন্টিংটা হয়েছে। আর স্যার এক কম্পাইলার একটা ক্লাস হয়েছে শুধু, আর ল্যাব হয় নাই স্যার। কম্পাইলার একটা ক্লাস হয়েছে আর ল্যাব হয় না, তাই না? জি না স্যার। স্যার সো আমার কিন্তু ক্লাস কিন্তু অলরেডি তোমরা হচ্ছে বিএলসি তে দেখো, আমার কিন্তু ইনপুট দেওয়া আছে তোমাদের অলরেডি ক্লাস, কিন্তু এটা মনে হয় 4 নাম্বার ক্লাস, 4 নাম্বার অথবা 3 নাম্বার, 4 নাম্বার ক্লাস মনে হয়। জি স্যার, 4 নম্বর স্যার। সো ক্লাস জি কিন্তু স্যার রেগুলার হচ্ছে, কাজও কিন্তু রেগুলার দিতে হবে। তো যারা আসে নাই সিআর আনিকা আর হচ্ছে যে লাবিব, একটু ইনফর্ম করে দিও। So, আর কিছু বলার নাই, একটা দেখা যাবে। যাই হোক আমরা স্টার্ট করি, এরপরে আবার আমার একটা ক্লাস আছে তো তাড়াতাড়ি শেষ করতে হবে। আজকে আমরা কিছু থিওরিটিক্যাল দেখবো, থিওরিটিক্যাল জিনিসগুলো জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য দেখবো, আর হচ্ছে যে এরপর হচ্ছে যে আমরা ওই ইউজার ইন্টারফেস ডিজাইনের বেসিক কিছু জিনিস দেখবো। সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? জি স্যার সো আমাদের আজকের টপিক হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। সো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের হচ্ছে যে আমাদের মানে হচ্ছে যে কিভাবে কাজ করা হয় বা কেন আমরা কাজ করব, এর হচ্ছে যে আর্কিটেকচার, বিল্ডিং ব্লকস, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা দেখবো। তো এটা অ্যান্ড্রয়েড নিয়ে হচ্ছে যে অলরেডি আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের স্লাইড একটা দেখছিলাম, ওইখানে হচ্ছে কিছু জিনিস দেখছিলাম। তো আজকে তারপর আমি আর কিছু বেসিক জিনিস বলতেছি যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বেসিক্যালি হচ্ছে কিছু স্পেসিফিক টাস্ক কমপ্লিট করার জন্য হচ্ছে মোবাইল ডিভাইস বা হচ্ছে যে আমাদের এখন শুধু মোবাইল ডিভাইস না, আমাদের হচ্ছে যে অন্য অন্য যে ডিভাইস গুলো আছে ওই সকল ডিভাইসের জন্য হচ্ছে যে ডেভেলপ করা হয়। সো এখানে বেসিক্যালি এটা গুগলের যে হ্যান্ডসেট এলিয়েন্স নামে একটা কোম্পানি আছে, যারা ফার্স্ট হচ্ছে যে ওই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে কাজ করছিল, আর ওই ইয়ারটা ছিল 2007। জাস্ট হচ্ছে হিস্ট্রি হিসেবে এখানে দেওয়া আছে। দেন হচ্ছে যে আমরা এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে, যেটা হচ্ছে মানে আমরা আগেই বলছি যে অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম। সো ওপেন সোর্স কেন বলা হয় এটা আমরা অলরেডি জানি, আর এটা অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে লিনাক্স বেসড। ওপেন সোর্স বলা হয় হচ্ছে যে এর এসডিকেটা হচ্ছে যে মানে যে কেউ অ্যাক্সেস করতে পারে বা হচ্ছে যে কাস্টমাইজ করে কাজ করতে কাজ করতে পারে, দ্যাটস এটাকে বলা হচ্ছে যে ওপেন সোর্স। আর এটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমটা হচ্ছে লিনাক্স বেসড। এখানে কিছু আমাদের অ্যাডভান্টেজ আছে বা কিছু আমরা জিনিস নিয়ে কাজ করতে পারি, যেমন সিকিউরিটি, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট। সো ল মেমোরি কিলার, নো সোয়াপ, স্পেস ম্যানেজমেন্ট। সো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে আমাদের কাজ করা যায় হচ্ছে যে অ্যান্ড্রয়েডে। তো অ্যান্ড্রয়েডের এখানে একটা জিনিস দেওয়া আছে যে আমরা যদি হচ্ছে যে এটা অনেক আগের ক্রিয়েট করা স্লাইড গুলা বা জিনিসগুলা ইনফরমেশন গুলা। সো আমরা অনেকেই মনে করি যে অ্যান্ড্রয়েড মানে হচ্ছে জাভা, বাট অ্যান্ড্রয়েড মানে কিন্তু জাভা না। জাভা ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, বাট এখন অনেক নতুন ল্যাঙ্গুয়েজ আসছে, যেমন হচ্ছে যে আমরা কটলিনও ইউজ করি এখন হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে। আর একটা জিনিস হচ্ছে যে জাভা কিন্তু রান করার জন্য আমরা ইউজ করি জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন। বাট আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড রান করার জন্য বা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন রান করার জন্য আমরা যে প্ল্যাটফর্মে রান করি ওইখানে একটা মেশিন থাকে যেটার নাম হচ্ছে যে ডালভিক ভার্চুয়াল মেশিন বা ডিভিএম বলা হয়। সো এগুলো বেসিক্যালি হচ্ছে যে আমাদের খুবই বেসিক লেভেল ইনফরমেশন। এখানে অলরেডি আবার এই জিনিসটা দেওয়া আছে যে আসলে ওপেন সোর্স কেন বলা হয়। সো ওপেন সোর্সের আনসারটা আমি অলরেডি দিছি। দেন হচ্ছে যে এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে যে আসলে আমাদের 2012 এর ফেব্রুয়ারি মান্থের একটা স্ট্যাটিস্টিক্স, যেখানে আমাদের মানে আমাদের অ্যান্ড্রয়েড মার্কেটে আছে যে আমাদের অ্যাপস এর যে কোয়ান্টিটি কত ছিল, দেন হচ্ছে আমাদের ডিভাইস কতগুলো ছিল, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। দেন হচ্ছে যে অ্যান্ড্রয়েডে আরো কিছু অ্যাডভান্টেজ দেওয়া আছে, যে অ্যান্ড্রয়েড মাল্টিটাস্কিং, দ্যাট মিনস হচ্ছে যে আমরা একটা ইউজার ইন্টারফেসের মধ্যে মাল্টিপল টাস্ক আমরা কমপ্লিট করতে পারি। এখানে হচ্ছে যে অলরেডি ওয়েবকিট ইঞ্জিন হচ্ছে যে ইন্টিগ্রেট করা হয়েছে, হচ্ছে যে আমরা 3D গ্রাফিক্স বা হচ্ছে যে আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেস রিলেটেড বা হচ্ছে যে আমরা যদি কোনো ডিজাইন রিলেটেড কাজ করতে চাই সেগুলো আমরা করতে পারি। দেন হচ্ছে যে এখানে এসকিউএলআইট ডেটাবেজের যে ফ্যাসিলিটিটা আছে এখানে দেওয়া হয়েছে। এখন নতুন নতুন আরো অনেক ডেটাবেজের ফ্যাসিলিটি আসছে, যেমন আমরা ফায়ারবেস দিয়ে কাজ করতে পারি বা হচ্ছে যে আমরা অনলাইন থেকে ডেটা স্টোর করতে পারি। দেন এখানে ক্যামেরা, জিপিএস, কম্পাস, অনেক ধরনের হার্ডওয়্যার আছে বা সেন্সর আছে যেগুলো হচ্ছে যে আমরা ইন্টিগ্রেট করে এখন কাজ করতে পারি।
সো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে কেন কাজ করব এটার আনসার অলরেডি আমাদের ফার্স্ট যে লেকচার ছিল এটাতে দেওয়া হয়েছে, যে ইউজার পার্সপেক্টিভ বা হচ্ছে ডেভেলপার পার্সপেক্টিভ বা যদি আমরা বিজনেস পার্সপেক্টিভ বলি, সবগুলো এন্ড থেকে অলরেডি আমি দেখাইছি যে আসলে সুযোগ সুবিধাগুলো কি কি। তো এখানে মানে হচ্ছে সব থেকে যেই বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এসডিকেটা ফ্রি এবং হচ্ছে যে ওপেন সোর্স। সো এই জিনিসগুলো নিয়ে অলরেডি আমাদের বলা হয়েছে, এবং হচ্ছে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা অনেক মানে হচ্ছে যে কস্ট ইফেক্টিভ, হচ্ছে যে কম খরচে করা যায়। সো দেন হচ্ছে যে এখানে এগুলো অলরেডি বলা হয়েছে আমাদের আগের স্লাইডে, নতুন করে আর কিছু বলতেছি না। সো বেসিক্যালি এখান থেকে হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মেইন জিনিসটা স্টার্ট হয়েছে, যে আমাদের আর্কিটেকচারটা। সো আর্কিটেকচার হচ্ছে যে আমাদের কয়েকটা লেভেল আছে। সবাই কি শুনতে পাচ্ছেন তো নাকি? Yes, sir. শুনতে পাচ্ছি স্যার। তো এগুলো থিওরিটিক্যাল জিনিস, আগে যে জিনিসগুলো দেখছেন সবকিছু থিওরিটিক্যাল জিনিস। জি এখান স্যার। থেকে বেসিক্যালি অ্যান্ড্রয়েডের আর্কিটেকচারটা স্টার্ট হয়েছে। সো আর্কিটেকচারটা জাস্ট এটা ভিজুয়ালাইজেশনের জন্য দরকার, যে আপনি হচ্ছে জাস্ট জানবেন যে আসলে কোন লেয়ারে কি থাকে বা কোন জায়গায় কি থাকে, বাট আমাদের ওই এক্সামে যে আসবে বা মুখস্থ লিখতে হবে এটার জন্য এটা দরকার নাই, ঠিক আছে? সো আমাদের ফার্স্টে যে ফেজে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশনে যে জিনিসগুলো থাকে যেমন হোম, কন্টাক্টস, ফোন, ব্রাউজার, এটসেট্রা, এরকম অনেক ধরনের অ্যাপ্লিকেশন থাকতে পারে। এবং এই অ্যাপ্লিকেশন গুলা বেসিক্যালি কিছু কি সার্ভিস আছে যেগুলোর আন্ডারে হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন গুলা ডেভেলপ করা হয়। অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক বা কি সার্ভিস গুলো হচ্ছে যে অ্যাক্টিভিটি ম্যানেজার বা উইন্ডো ম্যানেজার, কন্টেন্ট প্রোভাইডার্স, ভিউ সিস্টেম, রিসোর্স ম্যানেজার, সো প্যাকেজ ম্যানেজার, এই জিনিসগুলো হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। আর দেন হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের যে জিনিসগুলো আছে এগুলো মানে কিছু লাইব্রেরি আন্ডারে থাকে। সো এখানে কিছু লাইব্রেরি দেওয়া আছে। তো এই লাইব্রেরি গুলো দেখা যাচ্ছে এখানে কিছু লাইব্রেরি এক্সাম্পল দেওয়া আছে, SQLite, মিডিয়া ফ্রেমওয়ার্ক, সার্ভিস ম্যানেজার, তো এরকম কিছু লাইব্রেরি দেওয়া আছে। আমাদের ডে বাই ডে কিন্তু এই লাইব্রেরি গুলো আপডেট হয় আমাদের এপিআই ভার্সনের সাথে সাথে। দেন নিচের লেয়ারে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে লিনাক্স কার্নাল, এবং আমাদের লাইব্রেরির সাথে যেটা দেওয়া আছে অ্যান্ড্রয়েড রান টাইম। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে অ্যান্ড্রয়েড আর্কিটেকচারের একটা ভিজুয়ালাইজেশন। আমরা যদি মানে জাস্ট হচ্ছে বোঝার জন্য কোন জায়গায় কোন জিনিসটা থাকে, আর এই যে জিনিসগুলো এইগুলো হচ্ছে ডেফিনেশন আমরা নেক্সট যে স্লাইড গুলো আছে স্লাইড গুলোতে দেখবো। সো আমরা যদি সামনের দিকে আগাই, অ্যান্ড্রয়েড আর্কিটেকচার ফার্স্টে যে জিনিসটা দেওয়া আছে এই জিনিসটা আমরা স্কিপ করলাম, এটা আমাদের দরকার নাই। এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের ক্যাটাগরিজ। তো আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্যাটাগরি গুলো বেসিক্যালি আমাদের যে প্লে স্টোরে যখন আমরা ঢুকি, প্লে স্টোরে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্যাটাগরি গুলো উপরে দেখা যায়, যে কিছু থাকে মেসেজিং টাইপের অ্যাপ্লিকেশন, কিছু থাকে আমাদের সোশ্যাল টাইপের অ্যাপ্লিকেশন, দেন হচ্ছে যে আমাদের ওই ট্রাভেলিং টাইপের অ্যাপ্লিকেশন। সো এরকম কিন্তু অনেক ক্যাটাগরি থাকে, যে ক্যাটাগরির আন্ডারে অনেক অ্যাপ্লিকেশন থাকে। সো আমরা যখন প্লে স্টোরে অ্যাপ্লিকেশন আপ করি, আপ করার ক্ষেত্রে হচ্ছে যে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই যে কোনটা কোন ক্যাটাগরিতে থাকবে, যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কি আমাদের ট্রাভেলে পড়বে, না হচ্ছে ওয়েদারে পড়বে, না হচ্ছে বুকস রিলেটেড কোন অ্যাপ্লিকেশনে পড়বে। সো এই ক্যাটাগরিটা আমাদের ফার্স্টে সিলেকশন করে দিতে হয়। সো এটা হচ্ছে বেসিক্যালি আমরা প্লে স্টোরে ঢুকলে আমরা পাবো। দেন যে জিনিসটা দেওয়া আছে এইগুলো নিয়েও আমরা অলরেডি স্টাডি করছি, যে এপিআই লেভেল। এপিআই লেভেল হচ্ছে যে একটা ইন্টিজার ভ্যালু, যেটা হচ্ছে যে একটা ইউনিক ভ্যালু হিসেবে হচ্ছে যে ইন্ডিকেট করা হয় আমাদের যে অ্যান্ড্রয়েডের যে ফ্রেমওয়ার্ক বা ভার্সন আছে ওই ফ্রেমওয়ার্ক বা ভার্সনকে হচ্ছে যে ইন্ডিকেট করা হয়। যে আমরা যতগুলা মোবাইল ফোন ইউজ করি বা যারা স্মার্টফোন ইউজ করি সবার স্মার্টফোনের কিন্তু একটা ভার্সন আছে। কেউ হয়তো বা নগেট ইউজ করেন, কেউ হয়তো বা মার্শমেলো ইউজ করেন, কেউ ওরিও ইউজ করেন, কেউ হয়তো বা পাই ইউজ করেন। সো এরকম হচ্ছে যে আমাদের ভার্সনের নাম আছে। এই প্রত্যেকটা ভার্সনের নামের এগেইনস্টে একটা করে এপিআই লেভেল আছে, যেটাকে ইন্টিজার, যেটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। ওই ইন্টিজার ভ্যালুটা দ্বারা হচ্ছে যে বেসিক্যালি এপিআই লেভেলটাকে ইন্ডিকেট করা হয়। সো এপিআই লেভেলের ফুল ফর্ম হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। সো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি এপিআই লেভেলে, সো এখানে এক্সাম্পল দেওয়া আছে। সবাই দেখেন যে 26 পর্যন্ত আমাদের যে এপিআই লেভেল ছিল, ওরিও পর্যন্ত আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে আমাদের ফার্স্টে হচ্ছে যে ভার্সনের নামটা দেওয়া আছে, দেন ভার্সন নাম্বারটা দেওয়া আছে, এবং লাস্টে যেটা দেওয়া আছে এপিআই লেভেলটা। সো আমাদের দেখেন, একটু খেয়াল করে দেখেন যে একদম 26 যেটা দেওয়া আছে ওরিও, দেন নগেট, দেন মার্শমেলো, দেন ললিপপ, সেরকম প্রত্যেকটা ভার্সনের এগেইনস্টে একটা করে এপিআই লেভেল দেওয়া আছে। আমরা যখন প্রজেক্ট মানে অ্যান্ড্রয়েড স্টুডিও টুলস নিয়ে যখন স্টাডি করছিলাম তখন প্রজেক্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা গ্র্যাডেলে কিন্তু আমরা মিনিমাম এসডিকে বা টার্গেট এসডিকে আমরা সিলেকশন করে দিই, যেটার উপর বেস করে বেসিক্যালি আমাদের যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব সেই অ্যাপ্লিকেশনটা কাজ করবে। সো এই ছিল বেসিক্যালি এপিআই লেভেল। এপিআই লেভেলে কারো কোনো সমস্যা আছে? শুনতে পাচ্ছেন তো নাকি, না আবার কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে?
শুনতে না পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে স্যার। না না স্যার স্যার শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে। স্যার। এই শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। জি স্যার শুনতে জি পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি স্যার। ক্লিক লাগে একবারে ডিসকানেক্ট হয়ে গেছে। এই পে লেভেলে কার কোনো সমস্যা আছে? স্যার এপিএ লেভেলে স্যার মিনিমামটা স্যার ভালো স্যার নাকি ম্যাক্সিমাম স্যার ভার্সন? এখানে মিনিমাম ম্যাক্সিমামের কোনো ইয়া নাই। এখানে হচ্ছে যে বেসিক্যালি যে আমাদের কিন্তু ডে বাই ডে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডের যে লাইব্রেরি বলেন, ডিজাইন বলেন, নিচ এন্ড এভরিথিং কিন্তু আপডেট হচ্ছে। জি সো অবশ্যই হচ্ছে যেটা আপডেটেড থাকবে এটা সব থেকে ভালো, কারণ হচ্ছে ওইটাতে সব থেকে বেশি ফেসিলিটি থাকে। ফেসিলিটি বলতে হচ্ছে যে আমাদের যে নতুন নতুন লাইব্রেরি গুলো আসে, আপনার মোবাইলেই দেখবেন যে নতুন ভার্সন কখন আসে, যখন হচ্ছে যে কারেকশন হয়ে হয়ে বা নতুন নতুন ফিচার যখন অ্যাড হয় তখনই কিন্তু নতুন ভার্সনটা আসে। বাট জি কিছু মোবাইল ফোন আছে যেগুলো কিন্তু আপগ্রেড করা যায় না। মনে করেন যে আপনি কিনছেন যে আপনার মার্শমেলো, আপনার এপিআইটা দেওয়া আছে, সেটা কিন্তু মার্শমেলোটাই আপগ্রেড থাকে, এর বেশি যায় না। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের যখন সেট করে দিই তখন কিন্তু সেট করে দেয় যে এটা মিনিমাম এততে কাজ করবে, ম্যাক্সিমাম বা টার্গেট আমার এততে কাজ করবে। বাট আমাদের কিন্তু সবসময় দেখবেন যে যারা এখন বর্তমান সময়ে যারা সেলফোন গুলা কিনেন সব কিন্তু আপগ্রেডেবল। দ্যাট মিনস হচ্ছে যে আমাদের একটা সার্টেন টাইম পর 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 যখন হচ্ছে নতুন কোনো ভার্সন আসে তখন কিন্তু আমাদের আপগ্রেড হয়। খেয়াল করে দেখছেন কিনা জানি না। জি স্যার আপডেট। সো সব থেকে আপগ্রেডটাই ভালো, কারণ হচ্ছে আপগ্রেডটাতেই সব থেকে বেশি ফেসিলিটি থাকে বা হচ্ছে যে নতুন নতুন ফিচার থাকে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তারপরে আমরা যদি যাই অ্যান্ড্রয়েডের আইডি হচ্ছে যে আমরা যেখানে কাজ করি বা যে এনভায়রনমেন্টে কাজ করি বা টুলসে কাজ করি সেটাকে অ্যান্ড্রয়েডের আইডি বলা হয়। যেটা ফুল ফর্মটা দেওয়া আছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো আমরা বেসিক্যালি কাজ করি অ্যান্ড্রয়েড স্টুডিওতে, বাট ইনিশিয়ালি কাজ করা হয়তো ইক্লিপস আইডিতে, যেটা হচ্ছে যে এখন অলরেডি ডেপ্রিকেটেড, মানে ওল্ড হয়ে গেছে, এটা এখন আর ইউজ করা হয় না। তো এই ছিল বেসিক্যালি আমাদের অ্যান্ড্রয়েডের আইডি। আমরা যদি যাই অ্যান্ড্রয়েডের লাইব্রেরিজে যদি যাই, লাইব্রেরিজ গুলো হচ্ছে যে আমরা যে যখন জাভা কোডটা আমি দেখাইছিলাম বা মেইন অ্যাক্টিভিটির কোডটা দেখাইছিলাম, আমাদের উপরে দেখছিলাম অনেক কিছু হচ্ছে যে ইম্পোর্ট নেয়। সো ইম্পোর্ট নেয় যে প্যাকেজগুলো, এই প্যাকেজগুলো কোনো না কোনো লাইব্রেরির আন্ডারে থাকে। সো এখানে হচ্ছে যে কিছু লাইব্রেরির এক্সাম্পল দেওয়া আছে, যে লাইব্রেরির আন্ডারে বেসিক্যালি আমাদের ওই প্যাকেজগুলো থাকে এবং ওই প্যাকেজের আন্ডারে আমাদের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো ইউজ করে কাজ করে। সো এখানে অ্যান্ড্রয়েড ডট ইউটিল, ওএস, গ্রাফিক্স, টেক্সট, ডেটাবেস, কন্টেন্ট, ভিউ, উইজেট, সো এরকম কিছু হচ্ছে যে এক্সাম্পল দেওয়া আছে। সো এইগুলা ছাড়াও কিন্তু আমাদের অনেক লাইব্রেরিজ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে কিছু লাইব্রেরি দেওয়া আছে। তো আমরা যখন কোনো ভিউ নিয়ে কাজ করবো বা আমরা যদি কোনো ভিউ দেখাইতে চাই তখন হচ্ছে আমাদের ওই অ্যান্ড্রয়েড ভিউ থেকে আমাদের যে লাইব্রেরি থেকে যে প্যাকেজ গুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে হবে। আমরা যদি বাটন বা হচ্ছে ট্যাগ ভিউ এরকম উইজেট যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে উইজেটটা ইউজ করতে হবে। ম্যাপ রিলেটেড কাজ করতে গেলে আমাদের ওই ম্যাপের জন্য যে লাইব্রেরিজ আছে সেটা আমাদের ইম্পোর্ট করে কাজ করতে হবে। দেন আমরা যদি মেসেজ বা হচ্ছে টেলিফোন বা কল রিলেটেড কোনো কাজ করতে যাই তখন হচ্ছে টেলিফোনি যে লাইব্রেরিটা আছে সেটা আমাদের ইম্পোর্ট করে কাজ করতে হবে। সো এখানে জাস্ট কিছু লাইব্রেরির এক্সাম্পল দেওয়া আছে। দেন হচ্ছে যে আমাদের এখানে অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কে এখানে কয়েকটা কি সার্ভিস আছে, যেটা আমরা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের আর্কিটেকচারে দেখছিলাম, যে এখানে ফার্স্টে আছে হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটি ম্যানেজার, কন্টেন্ট প্রোভাইডার্স, রিসোর্স ম্যানেজার, নোটিফিকেশন ম্যানেজার এবং হচ্ছে ভিউ সিস্টেম। সো অ্যাক্টিভিটি ম্যানেজার বেসিক্যালি আমাদের যে ইউজার ইন্টারফেস থাকে বা স্ক্রিনে আমরা যেটা দেখি সেই ইউজার ইন্টারফেসের সাথে ইন্টারাকশন করে বা ইন্টারাকশন করে কাজ করে। যেমন আমরা অ্যাক্টিভিটি যে ক্লাসটা আছে, অ্যাক্টিভিটি ক্লাসের কথা বলছিলাম, যে আমাদের যে মোবাইলের যে তিনটা বাটন থাকে, যেমন ব্যাক বাটন, হোম বাটন এবং হচ্ছে যে আমাদের যে রিসেন্ট বাটন, এই বাটনগুলোর উপর ক্লিকের উপর বেস করে আমাদের অ্যাক্টিভিটি লাইফ সাইকেলটা কাজ করে। এবং এই অ্যাক্টিভিটি লাইফ সাইকেলে কিছু মেথড আছে, যেমন অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, পজ, ডেস্ট্রয়, রিস্টার্ট, স্টপ। সো এরকম হচ্ছে কিছু মেথড আছে যেগুলোর উপর বেস করে বেসিক্যালি আমাদের অ্যাক্টিভিটি ম্যানেজারটা কাজ করে বা অ্যাপ্লিকেশনটা কাজ করে। সো এটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভিটি ম্যানেজারের কাজ। দেন কন্টেন্ট প্রোভাইডারের কাজ হচ্ছে আমরা যদি ডেটাবেস রিলেটেড কোনো কাজ করতে চাই, ডেটাবেস রিলেটেড যদি আমরা পাবলিশ, শেয়ার বা গেট এরকম টাইপের কোনো কাজ করতে চাই তখন আমাদের কন্টেন্ট প্রোভাইডারের দরকার হয়।
দেন হচ্ছে যে আমাদের রিসোর্স ম্যানেজারে আমরা যে আরইএস যে ফোল্ডারটা থাকে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে, ওই আরইএস ফোল্ডারে অনেকগুলো ফাইল থাকে, ড্রয়েবল, ভিলোস, স্ট্রিং, কালার। সো এই যে ফাইলগুলো আছে এগুলো, এই ফাইলগুলো ম্যানেজ করা বেসিক্যালি রিসোর্স ম্যানেজারের কাজ। দেন হচ্ছে আমাদের নোটিফিকেশন ম্যানেজার, আমরা যদি কোনো অ্যাপ্লিকেশনে আমরা যদি কোনো নোটিফিকেশন বা কোনো মেসেজ যদি দেখাইতে চাই কোনো একটা সার্টেন টাইম পর নোটিফিকেশন হিসেবে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই নোটিফিকেশন ম্যানেজারটা ইউজ করব। দেন হচ্ছে যে আমাদের ভিউ সিস্টেম বেসিক্যালি আমাদের যেই ইউজার ইন্টারফেস থাকে, ইউজার ইন্টারফেসে আমাদের কিন্তু যে লেআউট গুলো দেখা যায় এগুলো কিন্তু ভিউ গ্রুপ। সো ভিউ গ্রুপে হচ্ছে যে আমরা চাইলে আমরা মাল্টিপল ভিউ আমরা ইউজ করতে পারি, যেমন হচ্ছে যে আমরা একটা লিনিয়ার লেআউটের ভিতরে একটা লিনিয়ার লেআউট, এবং ওই লিনিয়ার লেআউটের ভিতর চাইলে আমরা ভিউ, এবং ওইটার ভিতর চাইলে আবার আমরা কোনো লেআউট ইউজ করতে পারবো। সো এখানে হচ্ছে যে এক্সটেনসিবল ভিউ হিসেবে হচ্ছে যে আমাদের ইউজার ইন্টারফেসে আমরা আমাদের লেআউটকে দেখাইতে পারি। সো দেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের যে কিছু কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট গুলো এখানে দেওয়া আছে। যে ফার্স্টে দেওয়া আছে অ্যাক্টিভিটি, সার্ভিস, দেন হচ্ছে ব্রডকাস্ট রিসিভার, আর এটা হচ্ছে আমাদের কন্টেন্ট প্রোভাইডার। সো অ্যাক্টিভিটির কথা আমি অলরেডি বলছি যে আমাদের যে ইউজার ইন্টারফেসের সাথে ইন্টারাকশন করে, এবং হচ্ছে যে আমাদের যে একটা লাইফ সাইকেল আছে সেই লাইফ সাইকেলটা মেনটেন করে কাজ করে অ্যাক্টিভিটি। আর সার্ভিস হচ্ছে যে আমরা যদি অ্যাক্টিভিটির একটা এক্সাম্পল বলি, যে ফর এক্সাম্পল যে আমরা ইমেইলে আমরা যখন ওপেন করি অ্যাপ্লিকেশনটা, সো এরকম রিলেটেড অনেক অ্যাপ্লিকেশন আছে, আমি একটা অ্যাপ্লিকেশনের এক্সাম্পল দেখাচ্ছি। সো ইমেল যে অ্যাপ্লিকেশনটা আছে, ইমেলে কিন্তু আমাদের ইনবক্স থাকে, বা হচ্ছে আমাদের স্যান্ড নামে হচ্ছে যে ফিচার থাকে, যে ইনবক্সে ক্লিক করি ইনবক্সের জন্য যে লেআউটটা আছে সেটা দেখায়। যদি আমরা স্যান্ডে ক্লিক করি স্যান্ডের জন্য যে লেআউট আছে সেটা আমাদের দেখাবে। সো এই যে আমরা যখন ইনবক্সে ক্লিক করতেছি তখন কিন্তু একটা লেআউট আসতেছে, দ্যাট মিনস কিন্তু এটার আন্ডারে যে অ্যাক্টিভিটির একটা লাইফ সাইকেল আছে সেটা প্লে হচ্ছে। যদি আমরা স্যান্ডে ক্লিক করি স্যান্ডের জন্য একটা লেআউট আসবে এবং সেটার জন্য একটা লাইফ সাইকেল আছে, সেটা কিন্তু প্লে করবে। সো এরকম হচ্ছে যে অ্যাক্টিভিটি ম্যানেজার বা হচ্ছে যে অ্যাক্টিভিটি বেসিক্যালি একটা লাইফ সাইকেল মেনটেন করে ইউজার ইন্টারফেসের সাথে ইন্টারাকশন করে থাকে। দেন হচ্ছে যে আমাদের যেটা দেওয়া আছে সার্ভিস হচ্ছে যে আমরা যদি কোনো অ্যাপ্লিকেশনকে ব্যাকগ্রাউন্ডে রানিং রাখতে চাই, দ্যাট মিনস আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন অন করলাম, অন করার পর যদি ব্যাক বাটনে ক্লিক করি, ক্লিক করলে সেটা যদি ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে, তখন হচ্ছে আমাদের হচ্ছে রানিং যদি আমরা রাখতে চাই তখন আমাদের সার্ভিস নিয়ে কাজ করতে হয়। আর একটা এক্সাম্পল যদি বলি আমরা মিউজিক প্লেয়ার যে অ্যাপ্লিকেশনটা আছে, আমরা যদি কোনো একটা মিউজিক প্লে করি, প্লে করার পর যদি আমরা ব্যাক বাটনে ক্লিক করি সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে। দেন আমাদের আরেকটা কম্পোনেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে ব্রডকাস্ট রিসিভার বেসিক্যালি আমরা যদি কোনো অ্যালার্ম শিডিউলিং টাইপের কোনো কাজ করতে চাই বা শিডিউলিং টাইপের যদি কোনো কাজ করতে চাই তখন হচ্ছে আমাদের ব্রডকাস্ট রিসিভারের দরকার হয়। আর আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি বলি আমরা, যে অনেক সময় আমরা অফলাইনে মেসেজ সেন্ড করি, মেসেজ সেন্ড করলে সেই মেসেজটা হচ্ছে যে যখন অনলাইন রিড করে আমার মোবাইল ফোন তখন অটোমেটিক্যালি আমরা যে ডেস্টিনেশন বা যে যাকে সেন্ড করতে চাচ্ছি সেখানে হচ্ছে যে আমার মেসেজটা চলে যায়। সেটা বেসিক্যালি হচ্ছে যে আমরা যখন মেসেজটা সেন্ড করি তখন হচ্ছে মোবাইলের ক্যাশে সেভ রাখে, যখন হচ্ছে যে আমার মোবাইল রিড করে যেটা হচ্ছে যে অলরেডি অনলাইনে আছে তখন হচ্ছে ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে রিসিভ করে সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের রিসিভারের কাছে। সো দেন হচ্ছে যে আমাদের কন্টেন্ট প্রোভাইডার নিয়ে আমি অলরেডি বলছি যে আমাদের ডেটাবেস রিলেটেড যদি কোনো কাজ করতে চাই তখন হচ্ছে আমাদের কন্টেন্ট প্রোভাইডারের দরকার হবে। সো এই ছিল বেসিক্যালি আমাদের অ্যান্ড্রয়েডের কম্পোনেন্ট গুলা। সো এখানে দেওয়া আছে, দেখেন যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, সো এগুলার ডেফিনেশনও এখানে দেওয়া আছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। এগুলো হচ্ছে বেসিক্যালি আজকে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে থিওরিটিক্যাল জিনিস। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। হ্যালো, না স্যার, তেমন জি কোনো স্যার, question- আপাতত কোশ্চেন পাচ্ছি না। আচ্ছা থিওরিটিক্যাল আসলে কোশ্চেন এখানে এগুলো বেসিক লেভেলের জিনিস, তো কোশ্চেন থাকার কথাও না, এগুলো একটু জাস্ট পড়লেই হবে, রিডিং পড়বেন জাস্ট, ঠিক আছে, ইনফরমেশনের জন্য। আচ্ছা স্যার। আমরা এখন আমাদের মেইন যে জিনিস, মেইন জায়গায় যাই। স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? Yes, sir. জি স্যার। তো সবাই একটু কনসেন্ট্রেশন দিবেন। থিওরিতে তো আসলে আমরা যা দেখছি এগুলা অনেকেই অনেক কিছু জানেন অলরেডি, যে আসলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন সবাই ইউজ করেন। সো কিছু জিনিস আসলে অনেক রিয়েল টাইম
সেগুলো আপনারা অলরেডি জানেন, বাট এখন আমাদের কোডিং এর ক্ষেত্রে আমাদের যখন অ্যান্ড্রয়েডে আমরা কাজ করতে যাব, অ্যান্ড্রয়েড হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশন। আমি একটু জাস্ট লিখে নেই। অ্যান্ড্রয়েড হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে আমাদের জাভা আর এটা হচ্ছে যে এক্সএমএল। স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। সো আমাদের অ্যান্ড্রয়েড হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে জাভা আর একটা হচ্ছে যে এক্সএমএল। সো এক্সএমএল এর ফুল ফর্ম হচ্ছে যে এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এটা কিন্তু একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা ফর এক্সাম্পল যদি আমরা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের নাম বলি, সেটার নাম হচ্ছে এইচটিএমএল। সো এইচটিএমএল তো সবাই মানে এই সম্পর্কে তো সবাই জানেন এইচটিএমএল সম্পর্কে, নাকি? এটা হচ্ছে জি স্যার। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো দুইটা মোটামুটি সেম টাইপের। যখন আমরা এইচটিএমএল এ যখন কোড লিখি, তো আমি আগে কিছু জিনিস বলে রাখি যে আমরা যখন কোনো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে যাব, তখন কিন্তু আমাদের জাভা এবং এই এক্সএমএল দুটার কম্বিনেশনে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে। এবং এই এক্সএমএল এর আন্ডারে বাকি যে জিনিসগুলো আছে, যেমন রিসোর্স রিলেটেড বা অন্য অন্য যে জিনিসগুলো আছে, যেমন ম্যানিফেস্ট, এই জিনিসগুলো থাকে। তো এগুলো কিন্তু এক্সএমএল ফাইলের আন্ডারে। তো আমাদের ফার্স্টে যেটা জানতে হবে যে আসলে আমাদের ইউজার ইন্টারফেস কিভাবে ডিজাইন করা হয়, এবং এই ইউজার ইন্টারফেস ডিজাইন করতে গেলে আমাদের ওই এক্সএমএল নিয়ে আমাদের জানতে হবে। সো যেহেতু এক্সএমএল আর এইচটিএমএল কাছাকাছি, সেক্ষেত্রে আমি এইচটিএমএল দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। তো এইচটিএমএল যখন আমরা কোনো কোড লিখি বা যদি কোনো কিছু আমরা লিখতে যাই, ট্যাগ লিখতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্যাগ হিসেবে লেখা লাগে। ট্যাগ হিসেবে লেখা লাগে বলতে হচ্ছে যে আমাদের একটা স্টার্টিং ট্যাগ থাকে এবং একটা আমাদের ক্লোজিং ট্যাগ থাকে। যেমন এইচটিএমএল যদি আমরা কোনো একটা ফাইল যদি লিখি, ফাইলে আমাদের স্টার্টিং ট্যাগটা থাকে এরকম, এবং ক্লোজিং ট্যাগটা থাকে এরকম, তাই না? জি জি স্যার। সো এটা হচ্ছে যে আমাদের স্টার্টিং ট্যাগ আর এটা হচ্ছে যে আমাদের ক্লোজিং ট্যাগ। সো এই স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা যদি এখন কোনো কিছু লিখতে চাই, কোনো একটা পেজ বা সাইট ডেভেলপ করতে চাই, তখন হচ্ছে যে আমাদের কি করতে হবে, এই যে আমাদের যে HTML যে ট্যাগ আছে, এই ট্যাগের ভিতরে মানে বাকি জিনিসগুলো, যেমন হচ্ছে আমাদের যদি বডি লিখতে চাই বা যদি কোনো হেডিং লিখতে চাই বা যদি কোনো আমরা প্যারাগ্রাফ লিখতে চাই, সো ইচ এন্ড এভরিথিং আমরা এটার ভিতরে অ্যাড করতে পারবো। যদি বা কোনো আমরা টাইটেল যদি অ্যাড করতে চাই, সো এখানে হচ্ছে যে আমরা যদি সবকিছুর জন্য হচ্ছে কি করতে হবে, আমাদের একটা স্টার্টিং ট্যাগ থাকবে, একটা ক্লোজিং ট্যাগ থাকবে। যেমন আমি যদি প্যারাগ্রাফ স্টার্ট করি, প্যারাগ্রাফে এখানে একটা স্টার্টিং ট্যাগ থাকবে, এখানে আমার একটা ক্লোজিং ট্যাগ থাকবে। যদি আমরা কোনো হেডিং স্টার্ট করি, সেক্ষেত্রে হেডিং এর H1 থেকে H6 পর্যন্ত, তো আপনি যেভাবে সাইজ অনুযায়ী দিতে পারেন। আমি মনে করেন একটা হেডিং স্টার্ট করলাম, এটা H1 দিয়ে স্টার্ট করলাম, এখানে ক্লোজ করতে হবে কিন্তু H1 দিয়ে। তো প্রত্যেকটা ট্যাগের কিন্তু একটা কি থাকবে, একটা স্টার্টিং ট্যাগ থাকবে আর একটা আমার ক্লোজিং ট্যাগ থাকবে। সো এটা তো বুঝতে পারছেন, তাই না? জি স্যার। সো সেম ভাবে আমরা যখন অ্যান্ড্রয়েডে যখন কাজ করব, কাজ করার ক্ষেত্রে যে এক্সএমএল আছে, এক্সএমএল এর যেই ভিউ বা ভিউ গ্রুপ গুলো আছে, সো অ্যান্ড্রয়েডের ভাষায় ভিউ বা ভিউ গ্রুপ বলা হয়। সো আমরা যদি অন্যভাবে বলি, যে আমরা যদি লেআউট গুলার কথা বলি, যে আমরা যে মনে করেন যে একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটা আমরা ডেভেলপ করব, বা একটা ইউজার ইন্টারফেস আছে, এটা আমরা ডেভেলপ করব বা ডিজাইন করব। এটা ডিজাইন করার জন্য আমাদের পসিবল কি কি লেআউট থাকতে পারে, সো আমি কিছু লেআউটের এক্সাম্পল আমি দিচ্ছি। সো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, এটা ক্লিয়ার করে দিলাম নাকি? ঠিক আছে। জি স্যার। সো মনে করেন যে আমার একটা যে ইউজার ইন্টারফেস আছে, ইউজার ইন্টারফেসটা ডিজাইন করতে গেলে আমাদের কি কি লেআউট থাকতে পারে। সো আমার কিছু লেআউটের এক্সাম্পল আমি বলতেছি। মনে করেন যে লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট, লেআউট লিখলাম না, জাস্ট রিলেটিভ লিখে রাখলাম নাকি? সমস্যা নেই। জি স্যার। স্যার বোঝা যাচ্ছে লেআউট সবগুলাতেই। কনস্ট্রেন্ট লেআউট, দেন হচ্ছে যে আমাদের ফ্রেম লেআউট, দেন হচ্ছে আমাদের টেবিল লেআউট, সো স্ক্রল ভিউ, এরকম অনেক ধরনের হচ্ছে যে আমাদের ভিউ গ্রুপ আছে বা লেআউট আছে। স্ক্রল ভিউ, দেন আরো অনেক ধরনের হচ্ছে যে আমাদের ভিউ আছে, যেমন লিস্ট ভিউ, দেন হচ্ছে ফ্র্যাগমেন্ট একটা ভিউ গ্রুপ হিসেবে কাজ করছে। এরকম অনেক ধরনের হচ্ছে যে আমাদের
ভিউ গ্রুপ আসে, আরো অনেক লেআউটও ছিল, যেমন কোঅর্ডিনেট লেআউট, এরকম অনেক লেআউট ছিল। বাট ডে বাই ডে হচ্ছে যে আমাদের ভার্সনের সাথে সাথে আমাদের লেআউট গুলারও কিছু হচ্ছে যে আমাদের চেঞ্জ হয়েছে। তো আমি হচ্ছে যে এই জিনিসগুলো আমি বলতেছি যে আমাদের যে লেআউট গুলার নামগুলো আমি লিখলাম, সো এর বাইরেও অনেক লেআউট আছে। সো অ্যাবসলিউট লেআউট নামে একটা লেআউট আছে, এরকম অনেক ধরনের লেআউট আছে। তো এই লেআউট গুলো বেসিক্যালি কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু রুলস এর উপর বেস করে কাজ করে। যেমন লিনিয়ার লেআউট একভাবে কাজ করে, রিলেটিভ লেআউট একভাবে কাজ করে, কনস্ট্যান্ট লেআউট একভাবে কাজ করে, ফ্রেম লেআউট একভাবে কাজ করে। প্রত্যেকটা লেআউটে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে বা কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলোর উপর বেস করে বেসিক্যালি কাজ করে। তো এখন আপনি যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবেন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আপনি যে লেআউটটা যেভাবে চাচ্ছেন, আপনার তো একটা রিকোয়ারমেন্ট থাকবে। রিকোয়ারমেন্ট থাকবে কিনা? আপনি যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, আপনার কি রিকোয়ারমেন্ট থাকবে না? হ্যালো? জি স্যার, অবশ্যই। সো ওই যে রিকোয়ারমেন্ট যেটা থাকবে, ওই রিকোয়ারমেন্টের উপর বেস করে বেসিক্যালি কাজ করতে হবে। কারণ আপনি মনে করেন যে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে যাচ্ছেন, অ্যাপ্লিকেশনে আপনার এখন দরকার একটা টেবিল, মনে করেন যে আপনার একটা টেবিল দরকার। সো টেবিল যখন দরকার হবে, তখন কি আপনি লিনিয়ার লেআউট নিয়ে কাজ করলে বেটার হবে না টেবিল লেআউট নিয়ে কাজ করলে বেটার হবে? বলেন তো। টেবিল লেআউট। টেবিল লেআউট নিয়ে। এখন মনে করেন যে আপনার একটা লেআউট বানাইছেন, যে লেআউটে মনে করেন যে আপনার অনেকগুলা বাটন, মনে করেন যে আপনার 20টার মতো বাটন। 20টার মতো বাটন যদি আপনি সেট করতে যান, যে এখানে সেট করতে গেলে কিন্তু হচ্ছে দেখবেন যে আপনার যে ইউজার ইন্টারফেসের যে জায়গা আছে, এই জায়গায় কিন্তু হবে না। তখন হচ্ছে আপনার কি করতে হবে? আপনার স্ক্রল করে কাজ করতে হবে, তখন আপনার স্ক্রল ভিউ নিতে হবে। সো এরকম হচ্ছে যে আপনি মনে করেন যে এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে যাচ্ছেন, বা হচ্ছে যে আপনি রেসপন্সিভ কোনো লেআউট ক্রিয়েট করতে যাচ্ছেন, তখন আবার আপনার কাজ করতে হবে এই কনস্ট্যান্ট লেআউট নিয়ে। ঠিক আছে? সো এরকম হচ্ছে যে প্রত্যেকটা লেআউটে কিছু, যেমন আরেকটা আছে ফ্রেম লেআউট। ফ্রেম লেআউটে বেসিক্যালি আপনি যদি, এগুলো নিয়ে আমি বলবো জাস্ট আর কি, মানে একটু একটু করে হচ্ছে জাস্ট আপনি ডিফাইন করতেছি। যেমন ফ্রেম লেআউট নিয়ে যদি কাজ করেন, ফ্রেম লেআউট বেসিক্যালি হচ্ছে যে আপনি যদি স্ট্যাকের মতো যদি লেআউট গুলাকে যদি আপনি রাখতে চান, স্ট্যাকে তো আমরা জানি যে হচ্ছে যে, স্ট্যাক কি জানেন না সবাই? জি স্যার। স্ট্যাক কি বলেন তো? লাস্ট ইন ফার্স্ট আউট, তাই না? সো স্ট্যাকের মতো যদি কোনো লেআউটকে আপনি যদি সেট করতে যান, তখন হচ্ছে আপনার ফ্রেম লেআউট নিয়ে কাজ করতে। সো এরকম হচ্ছে যে প্রত্যেকটা লেআউটে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে বা অ্যাট্রিবিউট। লিনিয়ার লেআউটের কথা যদি বলি, লিনিয়ার লেআউট বেসিক্যালি কাজ করে ওরিয়েন্টেশন বেসড। সো আপনি যদি মানে ওরিয়েন্টেশন যদি হরাইজন্টাল দেন, সেক্ষেত্রে আপনি যদি যত ধরনের এখানে জিনিস রাখবেন, সেগুলো কি করবে? পাশাপাশি আসবে। বা যদি আপনি এর ওরিয়েন্টেশনটা যদি ভার্টিক্যাল সেট করে দেন, তাহলে কি হবে? নিচে নিচে আসবে। ওটা কি বুঝতে পারছেন কি বলছি? জি স্যার, বুঝতে পারছি। তো এরকম হচ্ছে জি যে প্রত্যেকটা লেআউটে কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলোর উপর বেস করে আমাদের লেআউট গুলা কাজ করে। সো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা HTML এ দেখলাম যে আমাদের যেরকম স্টার্টিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ থাকে, সেম ভাবে আমাদের যে যখন এই লেআউট গুলো নিয়ে যখন কাজ করবে, লেআউটের কিছু স্টার্টিং বা ক্লোজিং ট্যাগ থাকবে। এখন স্টার্টিং বা ক্লোজিং ট্যাগ যখন আমরা দিব, তখন আমাদের কি করতে হবে? যে লেআউটটা নিয়ে কাজ করতেছি, সেই লেআউটের অ্যাট্রিবিউট গুলা বা তার যে বৈশিষ্ট্যগুলা, সেগুলো আমাদের দিয়ে দিতে হবে। যেমন হচ্ছে যে আমার যদি লিনিয়ার লেআউট দিই, আমার বলে দিতে হবে যে আসলে এর ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে, সেগুলা কি আমার মানে ভার্টিক্যালি থাকবে না হরাইজন্টালি থাকবে। রিলেটিভ লেআউটের ক্ষেত্রে আমার বলে দিতে হবে যে কোন জিনিসটা কোথায় রাখবো। তো এরকম হচ্ছে যে আমাদের জিনিসগুলো দিয়ে দিতে হবে। তো এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাট্রিবিউট গুলো আমাদের দুইটা জিনিস সবার ক্ষেত্রে সেম। একটা হচ্ছে আমার হাইট, আর একটা হচ্ছে উইডথ। যেটা কি বুঝতে পারছেন কি বলছি? অ্যাট্রিবিউটের ক্ষেত্রে দুইটা জিনিস সব ক্ষেত্রে সেম থাকবে। দুইটা জিনিস সব ক্ষেত্রে সেম বলতে হচ্ছে হাইট এবং উইডথটা সেম। দ্যাট মিন্স আমি হাইট আর এবং উইথ যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস হচ্ছে রিকোয়ার্ড। মানে হচ্ছে যে এই দুইটা জিনিস মাস্ট লাগবে। এই দুইটা জিনিস ছাড়া হচ্ছে যে আপনি কোনো লেআউট বলেন বা ভিউ গ্রুপ বলেন, বা আপনার যদি ভিউ গুলোর কথা চিন্তা করেন, যেমন আপনার বাটন আছে, টাইপ ভিউ আছে, এরকম যে ভিউ গুলো আছে, ওইগুলোর কথা চিন্তা করলেও আপনার মাস্ট বি হচ্ছে যে হাইট এবং উইথ সেট করতেই হবে। হাইট এবং উইথ ছাড়া আপনি কোনো কিছু সেট করতে পারবেন না। সো এই দুইটা জিনিস হচ্ছে যে আপনাদের রিকোয়ার্ড। দেন আমি কিছু কথায় আসি যে আপনি যখন হাইট এবং উইথ যখন সেট করতে যাবেন, আমি কিন্তু করে যাচ্ছি না। হাইট এবং উইথ দুইটা জিনিস তো বুঝতে পারছেন, যে আপনি একটা লেআউট দিচ্ছেন, লেআউটের হাইট কতটুকু নিবে, মানে জায়গা উচ্চতা কতটুকু জায়গা নিবে, বা হচ্ছে যে আপনার প্রস্থ কতটুকু নিবে বা দৈর্ঘ্য কতটুকু, এই জিনিসগুলো আমাদের সেট করে দিতে হবে। ওটা কি বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। এখন সেট করার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার একক ইউজ করতে পারেন, ডিপি ইউজ করতে পারেন, দেন হচ্ছে পিক্সেল ইউজ করতে পারেন পিএক্স হিসেবে, দেন এসপি ইউজ করতে পারেন। তো এরকম কিছু একক আছে যেগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারেন। ওটা বুঝতে পারছেন? তো এখানে ডিপি জি হচ্ছে স্যার। যে আপনার ডেনসিটি পিক্সেল, যেটা হচ্ছে যে আমাদের ওই মেজারমেন্ট করার জন্য, পিক্সেল মেজারমেন্ট করার জন্য একটা একক। সো দেন হচ্ছে যে আমাদের পিক্সেল তো ডিরেক্টলি দেওয়া আছে,
দেন আমাদের আরেকটা হচ্ছে যে আমাদের একক আছে যেটার নাম হচ্ছে যে এসপি, এটা হচ্ছে বেসিক্যালি স্কেল ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। এটা হচ্ছে যে আমাদের ডিপির স্মলার ভার্সন বলা যায়, যে আমাদের 20 এসপি সমান ইকুয়াল টু 1 ডিপি মেবি। সো এখন আমরা যখন সাইজগুলো দিব, সাইজগুলো হচ্ছে আমরা ডিপি তে দিব। যেমন ডিপির আগে আমরা 100 ডিপি দিতে পারি, 200 ডিপি দিতে পারি, বা 100 পিএক্স দিতে পারি। এখানে হচ্ছে যে এসপির ক্ষেত্রে আমরা 100 মানে সামনে একটা সংখ্যা ইউজ করতে হবে, তার সাথে আমাদের এককটা ইউজ করতে হবে। আমরা যেরকম মিটার সেন্টিমিটার ইউজ করি সেম হচ্ছে যে আমাদের যখন সাইজগুলো ডিফাইন করব এরকম ভাবে হচ্ছে যে আমাদের ডিপি পিক্সেল দিয়ে দিতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। সো এখন আমরা হচ্ছে যদি যাই, আমি একটা সিম্পল জাস্ট ট্যাগ কিভাবে লিখে এটা যদি দেখি, আমি এটা একটু কেটে দিলাম। সো মনে করেন যে আমি একটা লিনিয়ার লেআউট আমি হচ্ছে যে নিচ্ছি। লিনিয়ার লেআউটে আমার এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, লিনিয়ার লেআউটে এটা হচ্ছে আমার স্টার্টিং ট্যাগ, এবং স্টার্টিং ট্যাগের ভিতরেই আমাদের যেই অ্যাট্রিবিউট গুলো আছে আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি। আমার ডট ডট দিয়ে দেখাচ্ছি এখানে হাইট উইডথ যা বলেন সবকিছু আপনার এখানে দিয়ে দিতে হবে। দেন আপনার ক্লোজিং ট্যাগটা দিতে হবে লাস্টে। এটা হচ্ছে যে আমার একটা যদি লিনিয়ার লেআউটের জন্য যদি একটা ট্যাগ লিখি, ট্যাগটা এরকম দেখেন, এখানে কিন্তু ডট ডট দিয়ে দিছি, মানে হচ্ছে যে এখানে আমি জিনিসগুলো লিখি না, এখানে হচ্ছে যে আমাদের অ্যাট্রিবিউট গুলো লেখা লাগবে। আমার এখানে হচ্ছে যে মনে করেন যে লিনিয়ার লেআউট, তো আমার দেখেন এখানে ট্যাগটা স্টার্ট করলাম, এখানে ট্যাগটা ক্লোজ করলাম। সো আমি যদি একটা ইউজার ইন্টারফেসের ডিজাইনে যদি দেখাই, মনে করেন যেটা আমার একটা ইউজার ইন্টারফেস, এখানে মনে করেন যে আমি একটা বাটন নিচ্ছি। তো আমার সবাই তো স্ক্রিনটা ভালো করে দেখতে পাচ্ছেন নাকি? তো আমার এটা হচ্ছে বেসিক্যালি একটা ইউজার ইন্টারফেস, টোটালটা হচ্ছে যে আমার একটা ইউজার ইন্টারফেস। তো এটা আমাদের বেসিক্যালি ইউজার ইন্টারফেসে একটা প্যারেন্ট লেআউট থাকবে। প্যারেন্ট লেআউট হিসেবে আমরা লিনিয়ার লেআউটকে নিচ্ছি, এবং লিনিয়ার লেআউটের ভিতরে একটা বাটন নিচ্ছি মনে করেন, সেটা হচ্ছে একটা বাটন। তো এখন দেখেন যে আমার এই বাটনটা কি লিনিয়ার লেআউটের ভিতরে আছে না বাইরে আছে বলেন তো? এই এই যে বাটনটা কোথায় থাকবে? ভিতরে। ভিতরে থাকবে। ভিতরে, সেক্ষেত্রে কি করতে হবে? আমার ভিতরে। স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাবের মাঝখানে কিন্তু আমার এই বাটনটা ইউজ করতে হবে। বাটনের জন্য সেম ভাবে আমাদের ট্যাগ লিখতে হবে। যেমন আমরা বাটনের জন্য যদি লিখি বাটন, বাটন নামিয়ে আছে, সো বাটন, বাটনের জন্য আমার এখানে অ্যাট্রিবিউট দিতে হবে, ঠিক আছে? এটা স্টার্টিং ট্যাগ, এবং বাটনের জন্য এখানে ক্লোজিং ট্যাগ দিতে হবে। এর অল্টারনেটিভ নিয়মও আছে, আমি বলতেছি, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের বাটনের জন্য ট্যাগ। সো বাটনের জন্য আমার সেম ভাবে এখানে আমার দিতে হবে, মনে করেন যে হাইট দিতে হবে, উইডথ দিতে হবে। দেন হচ্ছে যে আমার এখানে যদি আমি ইউজার ডিফাইন যদি সাইজ দিতে চাই, সাইজ দিতে হবে। আমি যদি বাটনের ভিতরে ট্যাগ দিতে চাই, ট্যাগ দিতে হবে। সো এইভাবে কিন্তু আমরা সেট করতে পারি। বাট আপনি যদি চান সেক্ষেত্রে বাটনের যেই আমি ক্লোজিং ট্যাগটা এখানে ক্লোজ করছি না, দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আপনি চাইলে এখানেও ক্লোজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই যে ক্লোজিং ট্যাগটা আছে এটার দরকার নাই। এটার কারণ হচ্ছে কি, যে আমরা যদি বাটনের ভিতর যদি অন্য কোনো ভিউ বা ভিউ গ্রুপ যদি ইউজ না করি, এটা তো নিজে একটা ভিউ, সো ইন্ডিভিজুয়াল ভিউ, সো এখানে এটার ভিতরে তো আমরা আর কিছু ইউজ করব না। আমরা লিনিয়ার লেআউটের ভিতরে বাটন ইউজ করছিলাম, দ্যাটস হোয়াই আমরা লিনিয়ার লেআউটের স্টার্টিং ট্যাগ এটা দিছিলাম, ক্লোজিং ট্যাগ এটা দিছিলাম, এর ভিতরে বাটন ইউজ করছিলাম। বাট বাটনের ভিতরে তো হচ্ছে যে আমরা কোনো অন্য কোনো ভিউ ইউজ করতেছি না, দ্যাটস হোয়াই আমরা চাইলে কি করতে পারি, এখানে হচ্ছে যে আমরা বাটনটা সেট করতে পারি, মানে বাটনের ক্লোজিং ট্যাগটা আমরা এখানেই সেট করতে পারি। বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছি। দুই ভাবেই করা যায়, মানে এখানেও পারবেন এখানেও পারবেন। যদি এখানে করেন সেক্ষেত্রে এটা লাগবে না, আর যদি এখানে করেন সেক্ষেত্রে কিন্তু এটা টোটালটা লাগবে, এখানে এটা দেওয়া লাগবে না। তো আমি হচ্ছে দুইটা ভাবেই পারবো। তো আমি এটা জাস্ট ক্লোজ করে দিচ্ছি। এবার বুঝতে পারছেন? জি স্যার। সো দুইভাবেই আমি দিতে পারবো। সো এখন এটার ভিতরে আমাদের যে অ্যাট্রিবিউট গুলো আছে, আমাদের অ্যাট্রিবিউট গুলো আমাদের নিজেদের মতো করে সেট করতে হবে। যেমন অ্যাট্রিবিউটের কথা বললাম যে আমাদের হাইট উইডথ, দেন হচ্ছে যে আমার এটার ওরিয়েন্টেশন কি হবে, বা হচ্ছে যে আমার এটার ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ থাকবে কিনা। সো ইচ এন্ড এভরিথিং আমরা এখানে সেট করে দিতে পারবো। সো এই ছিল বেসিক্যালি আমাদের মানে হচ্ছে যে ট্যাগ লিখার নিয়ম। যদি বলি এগুলো হচ্ছে আমাদের ট্যাগ লিখার নিয়ম। সো তবে হচ্ছে যে আমাদের HTML এর থেকে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে XML এ কাজ করা খুব সহজ, কারণ এখানে আপনি যাই লিখবেন দেখবেন যে সাজেশন শো করবে। তো সাজেশন থেকেই বেসিক্যালি আমাদের জিনিসগুলো সিলেকশন করে করে আমাদের নিতে হবে। সো এতটুকু কি সবাই বুঝতে পারছেন কিনা? জি স্যার। হ্যালো, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন না? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। যদি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যদি যাই, আমি একটু দেখায় দিই। তো
তাহলে মানে ভালো হয়। close করে দিই। জি স্যার ওটা একটু ভালো। টাইম নিয়ে একটু ওয়েট করেন। লাঞ্চ করছেন না তো? না, লাঞ্চ করছেন? না স্যার করি না স্যার। না স্যার করিনি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। সো দেখেন যে আমাদের হচ্ছে যে বাই ডিফল্ট যখন কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন হচ্ছে আমাদের যে লেআউটটা আছে সেই লেআউটটার নাম আসে হচ্ছে যে আমাদের কনস্ট্যান্ট লেআউট। সো দেখতে পাচ্ছেন তো সবাই, এই কনস্ট্যান্ট লেআউট এই টোটালটা হচ্ছে যে আমাদের লিনিয়ার লেআউট যেরকম লিখছিলাম না, এটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউটের ট্যাগ। সবাই দেখেন এটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউটের স্টার্টিং ট্যাগ। সো এখানে দেখেন এই থেকে এই পর্যন্ত আমার কনস্ট্যান্ট লেআউটের ট্যাগটা স্টার্ট হয়েছে এবং কনস্ট্যান্ট লেআউটের ট্যাগটা শেষ হয়েছে হচ্ছে যে এখানে। তো এর ভিতরে আমরা যেটা ইউজ করছি একটা ট্যাগ ইউজ করছি এবং একটা বাটন ইউজ করছি। সো এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটার উপর বেস করে বেসিক্যালি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লেআউটটা কাজ করে। সো এই স্টার্টিং এবং ক্লোজিং এর ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। তো দেখেন হচ্ছে যে এখানে যেটা আছে আমাদের বাই ডিফল্ট দেখবেন যে সবগুলোর ক্ষেত্রে হাইট এবং উইডথ দুইটা জিনিস হচ্ছে রিকোয়ার্ড থাকে। দেন এটার ভিতর আমাদের আর কোনো অ্যাট্রিবিউট যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট গুলো সেট করে দিই। তো এখানে কনস্ট্যান্ট লেআউট যেহেতু দেওয়া আছে, কনস্ট্যান্ট লেআউট কিন্তু কনস্ট্যান্ট বেসড কাজ করে। দ্যাট মিনস আমার যদি কোনো একটা লেআউট থাকে, লেআউটের ভিতরে যদি আমি কোনো কিছু সেট করতে যাই, যেমন হচ্ছে যে মনে করেন যে আমার বাটন বা হচ্ছে যে কোনো ট্যাগ ভিউ যদি সেট করতে যাই সেক্ষেত্রে আমার ওই বাটন বা ট্যাগ ভিউটা আমার কিসের পার্সপেক্টিভে কোথায় থাকবে। দ্যাট মিনস আমার যে এই যে একটা এক্সাম্পল যদি বলি, আমি এটা কাটা দিই, এটা মনে করেন যে কেটে দিলাম, কেটে দিয়ে মনে করেন যে আমি হচ্ছে যে এখন ওয়েট করেন, সো আমি এটা কেটে দিছি। সো কেটে দিয়ে জাস্ট হচ্ছে আমি জাস্ট একটা বাটন রাখছি, আমি একটা বাটন রাখছি। দেখেন এই যে বাটনটা আছে, এই বাটনটা কিন্তু 4টা পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন? 4টা পয়েন্ট দেখতে পাচ্ছেন? জি স্যার। 4টা জি পয়েন্টে বেসিক্যালি হচ্ছে আমরা কনস্ট্যান্টটা সেট করে দিচ্ছি। দ্যাট মিনস আমার হচ্ছে যেটা লেফটের পার্সপেক্টিভে কোথায় থাকবে, রাইটের পার্সপেক্টিভে কোথায় থাকবে, টপের পার্সপেক্টিভে বা হচ্ছে যে আমাদের বটমের পার্সপেক্টিভে কোথায় কোথায় কোনটা থাকবে, জাস্ট এটা আমরা সেট করে দিচ্ছি। যে আমি যদি চাই যে একটা বাটনের পার্সপেক্টিভে আরেকটা বাটনকে বা হচ্ছে একটা ভিউয়ের পার্সপেক্টিভে আরেকটা ভিউকে আমরা সেট করতে পারবো। দ্যাট মিনস আমরা পার্সের যে ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সিটা আমরা সেট করে দিতে পারবো আমরা যদি চাই। সো এখানে হচ্ছে জাস্ট মানে হচ্ছে যে একটা মানে লেআউট দেওয়া আছে এবং লেআউটের ভিতরে একটা বাটন দেওয়া আছে এবং হচ্ছে যে এটা একটু ওয়েট, আমার একটু নয়েজ আসতেছে, নয়েজটা একটু ইয়ে করে নিই। হ্যালো, জি স্যার। সো আমি যেটা বললাম যে এখানে হচ্ছে যে দেখেন যে বাটন আছে, এই বাটনে কিন্তু আমি কনস্ট্যান্টটা সেট করে দিচ্ছি এবং কনস্ট্যান্টটা সেট করে দেওয়ার পর হচ্ছে যে আমাদের এই বাটনটা কিন্তু আমি যেখানে খুশি সেখানে হচ্ছে আমি প্লেসমেন্ট করতে পারবো। সো এইগুলো নিয়ে আমরা দেখবো, সমস্যা নেই, কনস্ট্যান্ট লেআউট কিভাবে কাজ করে
বা কোন লেআউটটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা দেখবো, সমস্যা নেই। জাস্ট ইনিশিয়ালি যে আমাদের ট্যাগটা কিভাবে লেখে এটা দেখার জন্য। এখানে দেখেন যে আমরা কিন্তু ডিপির কোনো ব্যাপার এখানে দেখতে পাচ্ছি না। ডিপি বলতে হচ্ছে যে আমাদের ডেনসিটি পিক্সেলের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। সো এখানে হাইট আর উইডথ যদি আমরা সেট করতে চাই, মনে করেন যে একটা বাটন আছে, বাটনে আমার এখানে র‍্যাপ কন্টেন্ট দেওয়া আছে। সো র‍্যাপ কন্টেন্ট, ম্যাচ প্যারেন্ট কি, এগুলো কি আপনারা জানেন কেউ? র‍্যাপ কন্টেন্টের কাজ আমি বলি, দেখেন আমার যে বাটনটা আছে, বাটনের ভিতর হচ্ছে কন্টেন্ট কি আছে, কন্টেন্ট হিসেবে কি বাটনে একটা টেক্সট দেওয়া আছে না, বাটন লেখাটা আছে। সো আমাদের এই যে টেক্সটটা যেটা আছে বা যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের উপর বেস করে হচ্ছে যে আমি যদি র‍্যাপ কন্টেন্ট দিই, সেক্ষেত্রে সে কি করবে, যে কন্টেন্টটা থাকবে সেটাকে র‍্যাপ করে সে হাইট বা উইডথ দুটো নিয়ে নেবে। দ্যাট মিনস এখানে দেখেন আমার উইডথটা হচ্ছে যে আমার যেটা আছে, প্রস্থটা হচ্ছে যে এটাকে জাস্ট র‍্যাপ করে নিয়ে নিছে, হাইটটাকেও সে র‍্যাপ করে নিয়ে নিছে। তো এখন যদি আমি যদি এখানে কন্টেন্ট বাড়াই, মনে করেন যে বাটনের জায়গায় আমি যদি আর কিছু লিখি, সেক্ষেত্রে দেখবেন যে সাইজটা কিন্তু সে নিজের মতো করে বাড়ায় নিবে। যেহেতু আমার র‍্যাপ কন্টেন্ট দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু বাড়ায় নিচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, নাইলে বাইরে চলে যায়। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার র‍্যাপ কন্টেন্টের ক্ষেত্রে। বাট আমাদের কিন্তু অনেক জায়গায় ম্যাচ প্যারেন্ট দেওয়া থাকে। সো ম্যাচ প্যারেন্টের কাজ হচ্ছে আমার যে প্যারেন্ট লেআউট আছে, প্যারেন্ট লেআউট হচ্ছে আমার এই কনস্ট্যান্ট লেআউট। এই কনস্ট্যান্ট লেআউটের হচ্ছে যে টোটালটাই কিন্তু, এবং হাইট এবং উইডথ, টোটাল যে লেআউটটা, দ্যাট মিনস আমার এই যে টোটালটা যেটা আছে, টোটালটাই কিন্তু হচ্ছে আমার কনস্ট্যান্ট লেআউটের জায়গা। তো এখন আমি যদি এখানে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিই বাটনে, দেখবেন যে টোটাল জায়গাটা, প্যারেন্ট বলতে হচ্ছে যে আমার এই কনস্ট্যান্ট লেআউটটা ওই প্যারেন্ট লেআউট, তো এই প্যারেন্ট লেআউটের টোটাল জায়গাটা নিয়ে নিবে। তো আমি যদি এখানে ম্যাচ প্যারেন্ট দিই, তো দেখেন আমি এখানে ম্যাচ প্যারেন্ট দিলাম, দেখেন আমার উইডথ যেটা আছে টোটালটা নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো, তো আমি যদি হাইটটা যদি দিই, হাইট ম্যাচ প্যারেন্ট দিই, হাইটটাও নিয়ে নিচ্ছি, খেয়াল করছেন? জি স্যার। সো এখন কথা হচ্ছে, আমি যদি চাই যে আমি হচ্ছে এখানে স্ট্যাটিক ভাবে দিব, যেটা আমি বলছিলাম ডিপির কথা বলছিলাম, আমরা চেঞ্জ করে দেখবেন যে মনে করেন যে আমি 100 ডিপি দিব, এটা 100 ডিপি দিলাম হচ্ছে আপনার উইডথ যেটা। আমি যদি হাইট যেটা সেটা যদি দিই, আমি হচ্ছে যে মনে করেন যে এটাও 100 ডিপি দিই মনে করেন, দেখেন হচ্ছে যে আমি যেভাবে দিচ্ছি ওই অনুযায়ী সাইজ নিয়ে নিচ্ছে। এখন যদি আমি এখানে টেক্সট বাড়াই বা কমাই, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার র‍্যাপ কন্টেন্টে যেরকম ছিল এরকম হচ্ছে না, দেখতে পাচ্ছেন? জি স্যার। সো আপনি চাইলে হচ্ছে যে এখানে স্ট্যাটিক ভাবে সাইজ দিতে পারবেন, চাইলে র‍্যাপ কন্টেন্ট ইউজ করতে পারবেন, চাইলে ম্যাচ প্যারেন্ট ইউজ করতে পারবেন। আর আমাদের এই কনস্ট্যান্ট লেআউট হচ্ছে যে একটা রেসপন্সিভ লেআউট। সো আপনি যদি ডিজাইন পার্টে যান, ডিজাইন পার্টে গিয়ে যদি আপনি আমি যদি দেখাই, যেটাকে যদি রোটেট করি, মনে করেন যে আমি এখান থেকে যদি রোটেট করে এখানে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাই, দেখেন যে রোটেট করলে আমাদের ওই স্ক্রিনের সাইজ অনুযায়ী কিন্তু সেটা সেন্টারেই রাখছে এবং সাইজটা কিন্তু সে বাড়ায় নিচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। সো এটা কিন্তু রেসপন্সিভ একটা লেআউট। সো আমরা মানে কিভাবে রেসপন্সিভ লেআউট ক্রিয়েট করা যায় বা কোন লেআউটের কি বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে আমরা স্টাডি করব। বলো স্যার, এই রেসপন্সিভটা কি শুধু বাটনের জন্য না, আমরা যে কাজ করব মানে পুরো অ্যাপ্লিকেশনটাই রেসপন্সিভ, তাই? আপনি হচ্ছে যে কনস্ট্যান্ট লেআউট যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে রেসপন্সিভ কাজ করে। বাট আপনি যদি এখানে লিনিয়ার লেআউট ইউজ করেন, সো আমি কিছু জিনিস দেখাচ্ছি। লিনিয়ার লেআউট না, আমি মনে করেন যে আপনাকে রিলেটিভ লেআউট ইউজ করে যদি দেখাই, মনে করেন যে এই লেআউটটা আমি চেঞ্জ করে দিলাম, রিলেটিভ লেআউট। আপনার যেখানে যে লেআউট ইউজ করবেন, মানে হচ্ছে এই রেসপন্সিভটা আপনার নিজের করে নিতে হবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি। এই যে মনে করেন যে রিলেটিভ লেআউট ইউজ করলাম, রিলেটিভ লেআউট দেখেন আমার চলে গেছে কিন্তু এখানে কিন্তু এখন ওই যে ডিপেন্ডেন্সি গুলো কাজ করবে না, বা হচ্ছে যে আমার যে পার্সিয়াল যে ইয়াগুলা দিয়ে দিয়েছিলাম এগুলো কিন্তু কাজ করবে না। তো আমি যদি স্যার লেআউটটা রুটেট করে দেন স্যার, একটু বুঝতে। স্যার এখানে কি আমরা শুধু ডিপ ইউজ করব না অন্যান্য ইউজ করতে পারবো? পিক্সেল ইউজ করতে পারবেন, পিক্সেল ইউজ করতে পারবেন, এসপি ইউজ করতে পারবেন। এই যে পিক্সেল ইউজ করেন, পিক্সেলের হিসাবটা অন্যরকম, ঠিক আছে? আপনি ইউজ করতে পারবেন। ঠিক তো আছে। এখন আমি এখানে যখন দিলাম, দেওয়ার পর দেখেন যে এটা কোথায় চলে আসছে। তো এখন যদি আমি কোনো কিছু সেন্টারে নিতে চাই, সো আমি এখানে মার্জিন ল্যাব দিতে পারবো। সেই অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, আমি জাস্ট সিম্পল কিছু জিনিস দেখাচ্ছি। মার্জিন ল্যাব দিয়ে দিলাম, মনে করেন যেখানে 100 ডিপি বা 100 ডিপি বা 200 ডিপি আমি দিয়ে দিলাম। সো ল্যাবটা চলে গেল। আমি মার্জিন টপ যদি দিয়ে দিই মনে করেন, এবার জাস্ট আমি নিজের জন্য হচ্ছে দেখানোর জন্য জাস্ট করতেছি, 100 ডিপি দিয়ে দিলাম। তো এটা এখানে আসছে। সো আমি যদি ডিজাইনে যাই, ডিজাইনে দেখেন যে আমার এটা এখানে আছে। আমি যদি এখন রোটেট করে যদি আমি পোর্ট্রেট মোডে যাই, দেখেন কোথায় আছে, সেম জায়গাতেই কিন্তু আছে। আপনি যখন রোটেট করতেছেন, রোটেট করার পরেও কিন্তু সেম জায়গাতেই থাকতেছে, সেক্ষেত্রে কিন্তু কি রেসপন্সিভ হচ্ছে এটা?
না স্যার। না স্যার রেসপন্সিভ হচ্ছে না। তো আপনি রেসপন্সিভ করার জন্য হচ্ছে যে আপনার ওই কনস্ট্যান্ট লেআউট ইউজ করতে পারেন। আরো অনেক ওয়ে আছে, আমি ওয়েগুলো দেখাই দিব, যে কিছু লাইব্রেরি আছে যেগুলো ইম্পোর্ট করে বা ডিপেন্ডেন্সি ইম্পোর্ট করে আমরা রেসপন্সিভ লেআউট বানাইতে পারি। তো এই জিনিসগুলো আমি দেখাবো, সমস্যা নেই। তো আপাতত বুঝতে পারছেন তো যে কিভাবে কাজ করে নাকি, টেক্সট কিভাবে লিখে এটা বুঝতে পারছেন তো? জি স্যার, বুঝতে পারছি। সো আমরা হচ্ছে যে নেক্সট ক্লাস থেকে ইউজার ইন্টারফেস ডিজাইন করব, এবং হচ্ছে যে আমাদের যে লেআউট গুলো আছে, রিলেটিভ লেআউট বা আমাদের যত ধরনের লেআউট আছে, লেআউট গুলো নিয়ে আমরা দেখবো। সেই লেআউট গুলো কিন্তু এখানে এখানে যদি ক্লিক করেন, এখানে দেখবেন যে অনেক লেআউট এখানে দেখা যাচ্ছে। এই লেআউট গুলো নিয়ে আমরা দেখবো, ঠিক আছে? যেমন স্যার আমরা যেমন ওয়েব ডিজাইনের অনেক সিএসএস আছে যেগুলো অটো রেসপন্সিভ হয়ে যায়, আছে না স্যার? এক্ষেত্রেও Yes. কি ওরকম ইউজ করলে কি হবে? হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনি অটো রেসপন্সিভ করার জন্য যেটা করতে হবে, যে আপনি যখন সাইজ গুলা দিচ্ছেন, এখানে ডিপি দিচ্ছেন না, হ্যাঁ তো এখানে আমাদের একটা লাইব্রেরি আছে, এগুলো আমি পরে দেখাইতে চাইছিলাম, তারপর আপনি যখন চাচ্ছেন আমি কিছু আচ্ছা, জিনিস তাহলে আপনাকে পরে দেখাই। দেখান থাক। না না, যেহেতু চাচ্ছেন আমি দেখাই দিই। না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আমাদের ডিপেন্ডেন্সি আছে, আমি বলতেছি as অনেক স্লো তো পিসি, এই জন্য সমস্যা। এসডিপি এসডিপি সো এখানে হচ্ছে যে একটা আমাদের ইয়ে আছে, ডিপেন্ডেন্সি আছে। যে ডিপেন্ডেন্সিটা অ্যাড করলে আপনি যত জায়গায় আছে যে আপনি এসডিপি দিয়ে দিবেন, এসডিপি এটা কি আসলে, এগুলো আমি দেখাইতাম আপনাদের পরবর্তীতে। তাহলে স্যার পরেই দেখান। কাজ সেক্ষেত্রে করার অটো পর রেসপন্সিভ কাজ করবে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে এক্সাম্পল গুলো দেখতে পাচ্ছেন যে আপনার ছোট ডিভাইসে এরকম, বড় ডিভাইসে দেখেন আপনার এই সাইজগুলো কিন্তু বেড়ে গেছে। জি স্যার। এই আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। জি জি স্যার, দেখা যাচ্ছে। হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা একটু আমার ক্লোজ করতে হবে স্যার, স্ক্রিনটা, দেখতে নাইলে আমার কথা শোনা যাচ্ছে না, আমি জাস্ট দেখাচ্ছি, সমস্যা নেই। এই এখন কি কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনছি। জি স্যার। জি স্যার, শোনা যায় স্যার। স্যার চলে গেছে মনে হয়। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার, শুনতে পারতেছি স্যার। সো জি আমি স্যার। যেটা মানে ওই যেটা সার্চ দিয়ে বের করলাম, এটা কি আপনারা দেখতে পাচ্ছিলেন? আমি আবার শেয়ার জি স্যার, দিচ্ছি। দেখতে পাচ্ছি ভুলে স্যার। গেছিলাম। তো এখানে দেখবেন যে আপনার যে মোবাইলের যে ভিউটা আছে, এখন দেখেন, এখন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা দেখেন যাচ্ছে। যে আপনার মোবাইলে যে ভিউটা আছে, যে ছোট মোবাইলে দেখেন যে এই সিম্বল গুলো দেখেন বা লেখাটা ছোট দেখা যাচ্ছে, বড় মোবাইলে সাইজের উপর বেস করে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, এবং দেখেন বাটনটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে এবং স্টার গুলো বড় হয়ে যাচ্ছে। সো আপনি একটু খেয়াল করে দেখেন, সবগুলাতে কিন্তু এরকম রেসপন্সিভ মানে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সো এটার জন্য যেটা করতে হয়, যে আমাদের যেই সাইজ গুলো যেগুলো দেওয়া থাকে, যেমন ডিপি তে দেই বা হচ্ছে র্যাপ কন্টেন্ট ম্যাচ প্যারেন্ট দেই, সো এখানে আমরা হচ্ছে যে এসডিপি হিসেবে অ্যাড করব। এটার জন্য আমাদের একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয়, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিটা। তোমরা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা জি স্যার। যাচ্ছে। এই যে ডিপেন্ডেন্সিটা আছে, এই ডিপেন্ডেন্সিটা আমরা গ্রেডলে স্যার। যদি সেট করে দিই, সেট করে যদি সিঙ্ক করি, সিঙ্ক করলে আমাদের ওই এসডিপির যে ইয়া আছে, ডিপির পরিবর্তে এসডিপি বলতে হচ্ছে যে আমার s_dp নামে একটা ইউনিট নতুন ক্রিয়েট হয়। ওই ইউনিটে যখন আমরা দিব, তখন অটোমেটিক্যালি রেসপন্সিভ ওয়েতে কাজ করবে। বুঝতে পারছেন? আচ্ছা। এটা সিঙ্ক করলে তো অটোমেটিক এই লাইব্রেরিটা মানে ডাউনলোড হয়, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড হয়ে নিবে, আর ওইখানে হচ্ছে যে অ্যাক্সেস হয়ে যাবে। তো এগুলো আমি দেখাবো, সমস্যা নেই, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি আজকে আর আগাচ্ছি না, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। না স্যার। কোয়েশ্চেন আছে কারো? না স্যার। না স্যার, আজকে মোটামুটি স্যার সবই basic। স্যার আমরা অ্যাপ দেখার ডেভেলপমেন্টের উপরে। কাজ কখন থেকে, কোন ক্লাস থেকে শুরু করব?
নেক্সট ক্লাস থেকে আমরা ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করতে গেলে বাবা আগে ডিজাইন দেখতে হবে, কারণ ডিজাইন না পারলে তো আপনি মানে হচ্ছে যে কাজ করতে পারবেন না। সো আমাদের ফার্স্টে ইউজার ইন্টারফেস ডিজাইন দেখতে হবে, মানে ডিজাইন আমরা নেক্সট 2টা ক্লাসে শুধু ডিজাইন দেখবো যে ইউআই ডিজাইন আমরা কিভাবে করতে পারি। দেন পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা শুরু করে দিব। দ্যাট মিনস আমরা হচ্ছে যে নেক্সট ক্লাস থেকে ছোটখাটো অ্যাপ্লিকেশন ডেভেলপ করা আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো, মানে ইউজার ইন্টারফেস ডিজাইন করতে গিয়ে আমরা কিছু অ্যাপ্লিকেশনও ডিজাইন করা দেখবো, কিন্তু আমাদের ফার্স্টে ইউআই ডিজাইন দেখতে হবে, কারণ ইউআই ডিজাইন যদি না করতে পারি, মানে বেসিকটা যদি ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই জাভা পর্যন্ত যাইতে পারবেন না। আগে আমরা বেসিক ইউআই দেখবো 2টা ক্লাস, দেন হচ্ছে যে আমরা আর এর মধ্যেও কিন্তু আমরা কিছু অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো যেগুলো হয়তো সিম্পল টাইপের। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। দেখেন তো কে কে আসছে। 532 আছি স্যার। 10363 564 797 357 370 382 Yes, sir. 421 370 আছে থাকলে আপনি অ্যাটেন্ডেন্স আছে দিতে হবে। স্যার 421 421 424 429 জি স্যার, 431 431 441 সুদীপ্ত দাস আছে। 441 452 467 আছে Sir, 467. আছে স্যার, আমারটা বাদ গেছে। অ্যাটেন্ডেন্স তো দিতে হবে রে বাবা, আমি তো নাম ডাকতেছি, অ্যাটেন্ডেন্স দিলেই তো হয়। 488 ইয়েস প্রবলেম Five. বলতে পার হয়ে স্যার 4 547 554 Yes, sir. 556 Sir, 547. 556 610 Double 610। আচ্ছা একটা কাজ করো, সিরিয়ালি তোমরা নিজেরাই বলো, কে কে আসো বলো নিজেরা। স্যার 370 আছে 51 620 620 স্যার 660 আরে খারাপ সিরিয়ালি বলবা, সিরিয়ালি এখানে সিরিয়ালি যারা আছে তারা বলবা, নিচে আগে বলে ফেলবো না, সিরিয়ালি বলো। স্যার 636 636 পরে 651 651 680 80 69 700, sir. 696. Sir, 720. 709 স্যার 787 আর কি বাকি আছে? বাকি আছে স্যার 181 1510564 564 জি স্যার 564 তো আমি দেখতে পাচ্ছি না। উপরে স্যার, উপরে এই যে এখানে তো 564 নাই। 181 সিরিজের 181 আইডি স্যার। ও এটা না, বুঝছি। পরে 636. স্যার একদম লাস্টেরটা স্যার 788 স্যার বললাম স্যার 636 হ্যাঁ জি স্যার 636 দেওয়া আছে তো। ওকে ঠিক আছে, সবার মনে দেওয়া আছে, বাকি নাই মনে হয় কেউ, বাকি থাকার কথা না নাকি? জি স্যার ওকে ঠিক আছে, এখানে দিতে পারি না স্যার, বিএলসি তে দিছিলাম স্যার। আমি বিএলসি থেকে পরে দেখে নিব।